সম্মানিত হাজিরিন, তো এই জিকির এমন একটি ইবাদত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা ফরজ বিধানের জন্য নির্দিষ্ট সময় বলেছেন। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, ফজরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে যে এই সময় থেকে শুরু হয়ে জোহরের আগ পর্যন্ত, এই সূর্য ওঠার আগ পর্যন্ত হলো ফজরের নামাজের সময়। অর্থাৎ নির্দিষ্ট একটা টাইমের জন্য আল্লাহ তাআলা এই ফজরের নামাজকে ফরজ করেছেন। এরপরে জোহরের নামাজ, জোহরের নামাজের শুরু আছে, শেষও আছে, একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা দিয়েছেন। এমনইভাবে আসর, মাগরিব, ইশা প্রত্যেকটা নামাজের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত সময় বলে দিয়েছেন। এরপর রোজা, রোজা আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মাসের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন যে যখন রমজানুল মুবারক আসবে তখন রমজান মাসে রোজা আমার আপনার জন্য রাখতে হবে। এরপরে যাকাত, যাকাত সবসময় এটা আদায় করা ওয়াজিব না, আবশ্যকীয় নয়, বরং একজন মানুষ যখন নিসাব পরিমাণ মালের মালিক হবে, সম্পদের মালিক হবে, তখন তার উপরে যাকাত ওয়াজিব হয়। তাছাড়া কিন্তু যাকাত কি হয় না, সব সময় সকলের উপরে সমানভাবে ওয়াজিব হয় না। তদ্রূপ হজ, এটা সকলের জন্য ফরজ না এবং সব সময় ফরজ না, এর জন্য নির্ধারিত সময় আছে। কিন্তু জিকির এমন একটি বিষয়, এই জিকিরের জন্য কোনো সময় নির্দিষ্ট না, বরং সব সময় জিকির করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, কিয়ামান দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদান বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম এবং যখন তোমরা শয়ন করো, শোও, বিছানায় যাও, তখনও তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তাহলে উঠা, বসা, দাঁড়ানো, শোয়া সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলা হয়েছে। এর জন্য কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয় নাই, সময় সীমা বলে দেওয়া হয় নাই। সম্মানিত হাজিরিন, আমরা এই জিকির সংক্রান্ত কয়েকটি বিষয় উল্লেখ করব এবং জানব যে জিকির দ্বারা উদ্দেশ্য কি। কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জিকির দ্বারা কি উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলা নিজেই স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, নিজেই বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, জিকির দ্বারা এক নম্বর উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জিকির দ্বারা স্বয়ং কোরআনকে বুঝিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আয-যিকরা, জিকিরকে। এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। তথা আল্লাহ বলতে চেয়েছেন, আমি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীম নিজেই নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনে কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য তামাম দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে মিলে যদি কোরআনকে ধ্বংস করতে চায়, কোরআনের বিধানকে যদি অমান্য করতে চায়, কোরআনের বিধানকে যদি তারা অস্বীকার করে, কোরআনকে যদি অস্বীকার করে, কোরআনকে যদি চিরদিনের জন্য দুনিয়া থেকে উৎখাত করতে চায়, মূলোৎপাটন করতে চায়, কখনোই তারা পারবে না। কারণ এই কোরআনে কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কোরআনে কারীম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে রেখে দিয়েছেন। সম্মানিত হাজরিন, তো জিকির দ্বারা আমরা এক নম্বর বুঝলাম যে জিকির দ্বারা উদ্দেশ্য হলো মহাগ্রন্থ কোরআনে কারীম। সূরাতুত তাহার ভিতরেও আল্লাহ তাআলা এভাবেই বলেছেন যে জিকির দ্বারা আমার কোরআন উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বে কারীম আমার আপনার জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার যে বান্দা বান্দি আমার কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর যে বিধান কোরআনে কারীমের ভিতরে নাযিল করা হয়েছে, এই বিধান থেকে যারা এড়িয়ে চলবে, যারা মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর বিধান মানার জন্য কোনো তোয়াক্কা করবে না, কোনো গুরুত্ব দিবে না,
আমি আল্লাহর ঘোষণা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তার দুনিয়ার জীবন আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, তার দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। 2 নম্বর শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। রব্বে কারীম বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কোরআনের বিধান যারা মানবে না, রব্বে কারীম আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন করব। যারা বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা কোরআনের বিধান ফলো করবে না, কোরআনের আইনকে যারা মানবে না, কোরআনকে নিজের জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিবে না, আল্লাহ বলেন তাদেরকে দুনিয়া এবং আখিরাত মিলে 2 জায়গায় 2 ধরনের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। 1 নম্বর, দুনিয়ার জীবন হবে তার জন্য সংকীর্ণময়, দুনিয়ায় সে সচ্ছল অবস্থায় চলাফেরা করতে পারবে না, সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। 2 নম্বর, যখন এই কোরআন অস্বীকারী, কোরআনের হুকুম অমান্যকারী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে তখন সে আখিরাতের ঘাটিতে পাড়ি জমাবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে উত্তোলন করব এমন অবস্থায় যে সে অন্ধ থাকবে, কিচ্ছু সে চোখে দেখবে না। বলেন নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যখন রব্বে কারীম তাকে অন্ধ অবস্থায় উত্তোলন করবেন, হাসরের ময়দানে তাকে উঠাবেন, তখন সে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন এই অন্ধ ব্যক্তি বলবে, আয় আল্লাহ, লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে কেন অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উত্তোলন করলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ায় থাকা অবস্থায় আমি চক্ষুষ্মান ছিলাম, আমার 2টি চোখ ভালো ছিল, আমার 2টি চোখ সুস্থ ছিল, এই 2 চোখ দ্বারা আমি দুনিয়ার সব কিছু দেখেছি, সব কিছু আমি দেখতে পারতাম, আপনার নিয়ামত দেখেছি, দুনিয়াতে আপনি যা কিছু সৃষ্টি করেছেন সব নিয়ামত আমি এই 2 চক্ষু দ্বারা দেখতে পেরেছি, কিন্তু আজকে আপনি আমাকে কেন হাসরের ময়দানে অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই প্রশ্ন যখন বান্দা রব্বে কারীমের কাছে করবেন, আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমার কোরআনে কারীমের আয়াত তোমার কাছে গিয়েছিল, আমার কোরআনে কারীমের আয়াত তোমার কাছে পেশ করা হয়েছিল, আমার যাবতীয় বিধান তোমার কাছে পৌঁছানো হয়েছিল, কিন্তু তুমি আমার বিধান পালন না করে তুমি আমার বিধানগুলোকে অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা, যেভাবে আমি আল্লাহর সকল বিধান তোমার কাছে পৌঁছানোর পরে ফানাসিতাহা, তুমি আমার বিধানগুলোকে না মেনে আমি আল্লাহ যে দিক নির্দেশনা তোমাকে দিয়েছিলাম তুমি সেগুলা মানো নাই, বরং আমার সকল বিধানের সাথে তুমি এমন আচরণ করেছিলে কেমন যেন তুমি আমার সকল বিধানকে ভুলে গিয়েছিলে। আল্লাহ বলেন, কাযালিকাল ইয়াওমা তুসা, বান্দা তুমি আমার বিধানকে দুনিয়াতে যেভাবে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ঠিক সেভাবে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। যার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উত্তোলন করা হয়েছে। তাহলে রব্বে কারীম এখানে স্পষ্ট যে মেসেজ আমাদেরকে দিয়েছেন যে আপনি যদি কোরআনের বিধানকে নিজেদের জীবনে ফিট না করি, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে সর্ব জায়গায় সর্বাবস্থায় কোরআনে কারীমকে যদি আমরা সামনে না রাখি, কোরআনে কারীমের আইনকে যদি মেনে না নিই, কোরআনে কারীম আপনাকে যে দিক নির্দেশনা দিয়েছে এগুলা যদি মেনে না চলি, তাহলে দুনিয়ার জীবন আমার আপনার জন্য সংকীর্ণময় হবে এবং আখিরাতে আমার আপনার উত্তোলন হতে হবে, আমার আপনার উঠতে হবে অন্ধ অবস্থায়, আপনি কিচ্ছু দেখব না। অন্ধ অবস্থায় উঠার পরে রব্বে কারীমকে যখন আপনি প্রশ্ন করবো, আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করলে, আল্লাহ স্পষ্ট উত্তর দিয়ে দিবেন, বান্দা আমার বিধান তো তোমার কাছে সুস্পষ্ট আকারে পৌঁছানো হয়েছিল, তুমি মানো নাই, সুতরাং তুমি যেহেতু আমার হুকুমকে না মেনে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে আজকে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যাকে কিয়ামতের ময়দানে ভুলে যাবেন তার অবস্থা কতটা শোচনীয়, মারাত্মক, ভয়াবহ হবে, এটা আমার আপনার কল্পনার বিষয়। সম্মানিত হাজির, আয়াতে কারিমার ভিতরে আমরা জিকির দ্বারা উদ্দেশ্য পাইলাম, জিকির দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে কোরআনে কারীম। তো জিকিরের আরেকটা অর্থ হলো সালাত তথা নামাজ।
সূরাতুল জুমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে কারীম এখানে জিকির দ্বারা সালাত উদ্দেশ্য নিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ইযা যখন নুদিয়া ডাকা হবে, আযান দেওয়া হবে, আহ্বান করা হবে, ইলা সালাতি নামাজ, ইযা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া ইলা সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, হে আমার বান্দারা, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে তখন তোমরা আমি আল্লাহর জিকিরের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসো। আল্লাহ বলেছেন, হে আমার ঈমানদার বান্দারা, ইযা নুদিয়া ইলা সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিন হয়ে যায়, জুমার দিন যখন মুয়াজ্জিন সাহেবের পক্ষ থেকে আযান দেওয়া হয়, তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ, তখন তোমরা দৌড়িয়ে আসো, দ্রুত গতিতে আসো, ইলা যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণের জন্য, তথা আমি যে বিধান নাজিল করেছি, আমি যে হুকুম দিয়েছি জুমার নামাজ পড়ার জন্য, সেই জুমার নামাজ আদায়ের জন্য তোমরা দ্রুত গতিতে এসে হাজির হয়ে যাও। তাহলে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জিকির দ্বারা উদ্দেশ্য নিয়েছেন সালাত তথা নামাজ। ওয়া যারুল বাই'a, এবং যখন জুমার দিন আযান হয়ে যায় তখন তোমরা দুনিয়ার যত কাজকর্ম আছে, দুনিয়াবি সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে তোমরা আমি আল্লাহর হুকুম মানার জন্য হাজির হয়ে যাও। সম্মানিত হাজিরিন, তো এখানে আমরা জিকির দ্বারা উদ্দেশ্য পাইলাম সালাত তথা নামাজ। সম্মানিত হাজিরিন, এবার আমরা সাহাবে কেরামের তাফসীর শুনবো যে সাহাবে কেরাম জিকির দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন, তারা এই জিকিরের কি ব্যাখ্যা করেছেন। সম্মানিত হাজিরিন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জিকির দ্বারা উদ্দেশ্য নিয়েছেন। তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে জিকিরের কথা বলেছেন, এই জিকির দ্বারা আল্লাহ তাআলা এটাই বান্দা বান্দিকে বোঝাতে চেয়েছেন। আল্লাহ বলেছেন, উযকুরুনি, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে স্মরণ করো, বিতআতি, আমার অনুসরণ অনুগত করার মাধ্যমে। অর্থাৎ আমি আল্লাহ তোমাদের উপরে যত ইবাদত দিয়েছি সকল ইবাদত পালনের মাধ্যমে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। যদি তোমরা আমার হুকুম পালনের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আযকুরুকুম বিমাগফিরাতি, তাহলে আমি আল্লাহ আমার নিজ ক্ষমা দ্বারা তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি আল্লাহর সকল বিধানকে মেনে নিতে পারি, আল্লাহর সকল বিধানের সামনে নিজের আপাদ মস্তকে নত করার নাম হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ বলেছেন, উযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, বিতআতি, আমার হুকুম পালনের মাধ্যমে। যদি তোমরা আমার হুকুমগুলোকে পালন করো তাহলে এটাই সবচেয়ে বড় জিকির হবে। আর এভাবে জিকির করতে পারলে, আমি আল্লাহর যাবতীয় হুকুম যদি তোমরা মেনে চলতে পারো, আযকুরুকুম বিমাগফিরাতি, আমি আল্লাহ আমার যে ক্ষমা আছে এই ক্ষমা নিয়ে তোমাদেরকে স্মরণ করব, তথা তোমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আয-যিকরু তাআতুল্লাহ, জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর আনুগত্য করা। ওমান লাম ইউকিহু, যে আল্লাহর আনুগত্য করে না, যে আল্লাহর হুকুম মেনে চলে না, যে আল্লাহর হুকুম পালন করে না, লা ইয়াসকুরিল্লাহ, সে আল্লাহর জিকিরকারী বান্দা হতে পারবে না। ওয়া ইন আকসারাত তাহলিলা ওয়াত তাসবিহা ওয়া কিরাআতাল কুরআন, যদিও এই ব্যক্তি অনেক বেশি সব সময় সুবহানাল্লাহ পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে থাকে এবং কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকে, তারপরেও সে আল্লাহর জিকিরকারী বান্দা হিসাবে পরিগণিত হতে পারবে না। তাহলে এখানে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা হলো, আমি আপনি আল্লাহর যত ফরজ বিধান আছে, আল্লাহর ফরজ বিধানগুলা, ওয়াজিব বিধানগুলা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারি এবং হারাম জিনিস থেকে, নিষিদ্ধ জিনিস থেকে যদি আমি আপনি বিরত থাকতে পারি, তাহলে আমার আপনার নামটা আল্লাহর জিকিরকারীদের খাতায় উঠিয়ে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা এখানে জিকিরের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আয-যিকরু তাআতুল্লাহ, আল্লাহর ইবাদত করাই হলো সবথেকে বড় জিকির। পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া
সব থেকে বড় জিকির। আল্লাহ যে বিধানগুলো পালন করতে বলেছেন, রমজান মাস যখন আসবে রমজানের রোজা রাখাটাই বড় জিকির। যখন যাকাত আমার আপনার সম্পদের উপর ওয়াজিব হবে, যাকাত দেওয়াটাই বড় জিকির। হজ যদি ওয়াজিব হয়, হজ করাটাই বড় জিকির। এভাবে যখন যে ইবাদতটা আমার আপনার সামনে আসবে, আল্লাহর যে হুকুমটা আমার আপনার সামনে আসবে, ওটা যদি আমি আপনি পালন করতে পারি, এটাই হলো জিকির। আর আমি আপনি যদি আল্লাহর হুকুমকে ফলো না করি, পাঁচ ওয়াক্ত নামাজের ধার যদি না ধারি, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকার প্রতি কোনো তোয়াক্কা না করি, তাহলে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেছেন, তুমি যদি সারাদিন সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, তারপরও তোমার নামটা আল্লাহর জিকিরকারীদের তালিকায় উঠবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জিকির হলো সব থেকে বড় জিকির, হলো আল্লাহর যাবতীয় আদেশকৃত বিষয়গুলোকে মেনে নেওয়া এবং আল্লাহ যা থেকে আমাকে আপনাকে নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নবী বলেছেন, মান আতা আল্লাহ ফাকাদ তাকার আল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আল্লাহর সকল বিধানকে মেনে নিতে পারে, আল্লাহর ইবাদতগুলো যদি ঠিকঠাক পালন করতে পারে, তাহলে সে হবে আল্লাহর জিকিরকারী বান্দা বান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কাল্লা সাওমুহু ওয়া সালাতুহু ওয়া সানিউহু লিল খায়র। যদিও তার নফল নামাজ অনেক সামান্য হয়, নফল রোজাও যদি তার অতি নগণ্য হয়, এবং তার সমস্ত নফল ভালো কাজ যদি সামান্য হয়, তারপরও তার নামটি আল্লাহর জিকিরকারীদের খাতায় উঠে যাবে, যেহেতু সে আল্লাহর সকল ফরজ বিধানগুলোকে মেনে নিয়েছে, পালন করেছে। সুবহানাল্লাহ বলে নবীজি স্পষ্ট বলেছেন, মান আতা আল্লাহ ফাকাদ যাকারাল্লাহ। যে আল্লাহর বিধানকে মেনে নিবে, আল্লাহ যে বিধানগুলা, যে বিষয়গুলা পালন করতে বলেছেন ওগুলা মানবে, এবং যেগুলা থেকে বিরত থাকতে বলেছেন ওগুলা থেকে বিরত থাকবে, এমন যদি সে হয়, তাহলে সে জিকিরকারী বান্দা হিসেবে পরিগণিত হবে। যদিও তার নফল রোজা, নফল নামাজ এবং অন্যান্য ভালো কাজ কম হয়, তারপরও সে জিকিরকারী বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহর বিধানকে যদি মানার প্রতি কোনো গুরুত্ব না দেয়, ফাকাদ নাসিয়াল্লাহ, সে আল্লাহকে ভুলে গেল। ওয়া ইন কাসুরা সালাতুহু, যদিও তার নফল নামাজ অনেক বেশি হয়, ওয়া সাওমুহু, এবং তার নফল রোজা অনেক বেশি হয়, ওয়া সানিউহু লিল খায়র, এবং তার সমস্ত অনেক কাজ যদি অনেক বেশি হয়, তারপরও তার নামটা আল্লাহ জিকিরকারীদের খাতায় উঠবে না, বরং সে আল্লাহকে ভুলে গিয়েছে, এটাই বিবেচিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নাফরমানিতে যারা লিপ্ত হয়, যে সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন আমাকে আপনাকে না করার জন্য বলেছেন, ওই কাজগুলো যদি আমি আপনি করি, তাহলে বুঝতে হবে আমি আপনি আল্লাহকে ভুলে গিয়েছি। আর আমি আপনি যদি আল্লাহকে ভুলে যাই, নবীজি বলেছেন, তুমি হারাম জিনিসের ভিতরে যদি লিপ্ত থাকো, আর লিপ্ত থাকা অবস্থায় তুমি যদি অনেক নামাজ, রোজা এবং অনেক ভালো কাজ করো, তারপরও তুমি আল্লাহকে ভুলে গেছো, এটাই বিবেচিত হবে, তোমার নামটি আল্লাহর জিকিরকারীদের খাতায় উঠবে না। বলি নাউজুবিল্লাহ। এই জন্য এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের যে ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সকল আদেশকৃত বিষয়কে মেনে নেওয়া এবং সকল নিষেধকৃত বিষয় থেকে বাঁচার আপ্রাণ প্রচেষ্টা করা। সম্মানিত হাজিরিন, জিকির এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর প্রশংসা সূচক বাক্য জবান থেকে উচ্চারণ করা এমন গুরুত্বপূর্ণ আমল, এমন ফজিলতপূর্ণ আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াবি সকল বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন, মুক্তি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন হযরত সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার প্রিয় পয়গম্বর ইউনূস যদি সে মাছের পেটে থাকা অবস্থায় আমি আল্লাহর বেশি বেশি তাসবিহ না জপত, আমি আল্লাহর প্রশংসা যদি বেশি বেশি না করত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বর ইউনূসের মাছের পেটের ভিতরেই থাকা লাগতো। আল্লাহু আকবার। এখানে তাহলে জিকিরের সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জিকিরের যে কোনো শব্দ হোক না কেন, তার মাহাত্ম্য, তার ফজিলত অনেক বেশি। যেমন হযরত সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা তোমরা শোনো,
আমার নবী ইউনূসকে যখন মাছে গিলে ফেলেছিল, তো মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় আমার প্রিয় পয়গম্বর ইউনূস সে আমার তাসবিহ জপেছিল, আমার পবিত্রতা আমার মহিমার ঘোষণা দিয়েছিল। যদি না দিত তাহলে লা লাবিসা, অবশ্যই ইউনূস পয়গম্বর অবস্থান করত ফি বাতনিহি, মাছের পেটের মধ্যে, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে জিকিরের, আল্লাহর প্রশংসা করার কত দাম এবং কত গুরুত্ব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম। আমি আপনি যদি কোনো বিপদের সম্মুখীন হই, তাহলে ইউনূস আলাইহিস সালাম যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহটা যদি আমি আপনি বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও মুক্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার প্রমাণ আল্লাহ তাআলা ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত ভাইরা আমার, যখন দুনিয়াবি কঠিন বালা মুসিবতের সম্মুখীন আমি আপনি হব, তখন আল্লাহর প্রশংসা সূচক বাক্য আমি আপনি বেশি বেশি জবান থেকে উচ্চারণ করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালাম একাধিক হাদিসের ভিতরে জিকিরের গুরুত্ব এবং ফজিলতের কথা উল্লেখ করেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নাম দাদরে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, আনা ইনদা জন্নি আবদি বিহি, আমার বান্দা বান্দি আমি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সাথে তেমন আচরণ করব। আমি আপনি আল্লাহর প্রতি যদি সুধারণা রাখতে পারি, ভালো ধারণা যদি করি, তাহলে রব্বে কারীম আমার আপনার সাথে ভালো ধারণা করবেন, ভালো মুআমালা করবেন, ব্যবহার করবেন। ওয়ানা মাহু ইযা যাকারানি, এরপরে রব বলেছেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা বান্দি যদি সে মনে মনে আমার কথা স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তাহলে আমি আমার বান্দা বান্দির কথা আমি আল্লাহর মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ বলি। আমি আপনি আল্লাহকে যদি মনের ভিতরে মনে মনে যদি স্মরণ করি, জবান দিয়ে যদি আল্লাহর কথা, আল্লাহর প্রশংসা সূচক বাক্য যদি উচ্চারণ করতে নাও পারি, মনের ভিতরে যদি রাখতে পারি আল্লাহকে, তাহলে আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু আমার কথা তোমার মন দ্বারা স্মরণ করো, আমি আল্লাহ আমার মনের ভিতরে তোমার জায়গা দিব, তোমাকে স্মরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন যাকারানি ফি মালাইন, আমার বান্দা বান্দি যদি আমাকে কোনো মজলিসের ভিতরে, কোনো বৈঠকের ভিতরে যদি স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন, তাহলে আমি আল্লাহ আমার বান্দা বান্দির কথা এমন বৈঠকের ভিতরে স্মরণ করব, খায়রাম মিনহুম, যে বৈঠকটা তাদের বৈঠক থেকেও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের একটা বৈঠক চলতেছে, আমরা এখানে কিছু মানুষ আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শোনার জন্য একত্রিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এখানে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহু আকবার বলতেছি, আল্লাহকে স্মরণ করতেছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যদি তোমরা তোমাদের কোনো মজলিসের ভিতরে, কোনো বৈঠকের ভিতরে যদি আমাকে স্মরণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে যেই বৈঠকে আমি আল্লাহকে স্মরণ করো, তার থেকেও উত্তম বৈঠকে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম বৈঠক দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ডাকার পরে এক জায়গায় বৈঠক করেন, ওই বৈঠকে আল্লাহ তাআলা এই দুনিয়ার এই বান্দা বান্দীদের কথা উল্লেখ করেন, স্মরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের বৈঠক ফেরেশতাদের বৈঠক থেকে নিম্নমানের, কারণ আমাদের দ্বারা অনেক সময় গুনাহ হয়, আল্লাহর নাফরমানিতে আমরা লিপ্ত হই। কিন্তু আল্লাহর ফেরেশতারা হলো এমন যে তারা কোনোদিন কোনো সময় এক মুহূর্তের জন্য, চোখের পলকের জন্য তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় না। এই জন্য ফেরেশতাদের মজলিস হলো সব থেকে দামি এবং শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, তোমরা বৈঠকের ভিতরে যদি আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের বৈঠক থেকেও উত্তম শ্রেষ্ঠ বৈঠক তথা আমার ফেরেশতাদের বৈঠকে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমার ফেরেশতাদের কাছে তোমাদের কথা আমি তুলে ধরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমার কোন বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য, আমার ইবাদতের মাধ্যমে যদি সে আমার কাছে হেদায়েত পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমার নৈকট্যতা অর্জনের জন্য যদি সে
আধা হাত পরিমাণ অগ্রসর হয়, আল্লাহ বলেন তাকাররাবতু ইলাইহি জিরা, আমি আল্লাহ এক হাত পরিমাণ তার দিকে অগ্রসর হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি আমার নৈকট্য অর্জনের জন্য যদি আধা হাত পরিমাণ, এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি আল্লাহ রাস্তার দিকে আসে, আমি আল্লাহর পাওয়ার জন্য প্রচেষ্টা চালাই, তাহলে তাকাররাবতু ইলাইহি জিরা, আমি আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, অর্থাৎ আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত পরিমাণ দ্রুত গতিতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, আর আমার কোন বান্দা বান্দি আমার নিকট পাওয়ার জন্য যদি এক হাত পরিমাণ অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি বা, তাহলে আমি আমার ওই বান্দা বান্দিকে আমি ধরা দেওয়ার জন্য, আমি আমার ওই বান্দা বান্দিকে ধরা দেওয়ার জন্য আমার রহমত তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আতানি ইয়ামশি, আমার কোন বান্দা বান্দী আমাকে পাওয়ার জন্য, আমাকে খোঁজার জন্য, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, আতাইতু হারওয়ালাতান, তাহলে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ানোর গতিতে ছুটে চলে। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমি আপনি আল্লাহর জন্য যদি সামান্য করি, আল্লাহ তার থেকে দ্বিগুণ করবেন। আমি আপনি আল্লাহকে পাওয়ার জন্য আধা হাত আসলে, আল্লাহ আমার আপনার জন্য এক হাত আসবেন। আমি আপনি এক হাত আসলে, আল্লাহ দুই হাত আসবেন। আমি আপনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য যদি হেঁটে হেঁটে আসি, আল্লাহর রহমত আমার আপনার দিকে দৌড়ানোর গতিতে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, وفي روايات أخرى حديث رفر بن এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لصحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে মেসেজ দিয়েছেন, তার বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছেন, আনা মা আবদি, আমি আমার বান্দা বান্দির সাথে যতক্ষণ পর্যন্ত থাকি, মা তাকারনি, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা বান্দি আমাকে স্মরণ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, আমাকে স্মরণ করতে করতে আমার বান্দার দুই ঠোঁট যতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে, তার দুই ঠোঁট দ্বারা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির করতে থাকি, আমি আল্লাহকে স্মরণ করতে থাকি, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির সাথে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। وفي روايات أخرى হাদিসের অপর বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা রাবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন বেদুইন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, দুনিয়াতে এমন কোন আমল আছে যে আমলটি রব্বে কারীমের কাছে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাদ্দুম মিন যিকরিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি যদি দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিতে পারো, বিচ্ছেদ হতে পারো, যে তোমার মৃত্যুর সময় আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বা তরতাজা ছিল, তাহলে এটাই হবে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে প্রিয় আমল। সুবহানাল্লাহ বলে একজন সাধারণ সাহাবী নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদাল, কোন আমল সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ? ক্বালা, নবীজি বললেন, আন তুফারিকাদ দুনিয়া, হে আল্লাহর বান্দা শোনো, তুমি দুনিয়া থেকে এমন ভাবে যদি বিদায় নিতে পারো, এমন ভাবে যদি তোমার মরণটা হয় যে ওয়ালিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমার জবান যদি, তোমার জিহ্বা যদি আল্লাহর জিকিররত অবস্থায় থাকে, আল্লাহর জিকির অবস্থায় যদি তোমার জবানটা, তোমার জিহ্বাটা যদি ভিজা থাকে, তাহলে এটাই হবে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর সময় কেউ যদি আল্লাহকে স্মরণ করতে পারে, আল্লাহর প্রশংসা সূচক কোনো বাক্য যদি তার জবান থেকে বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার দুনিয়ার জীবনটা সুন্দর ছিল, এই জন্য তার মৃত্যুটা সুন্দর হলো, এবং আখিরাতের জীবন তার জন্য সুন্দর হবে, সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর সময় আল্লাহর নাম স্মরণ হওয়াটা, আল্লাহর নাম স্মরণ করতে পারাটা, এটা পুরাই ডিফেন্স করবে, নির্ভর করবে আমার আপনার জীবন পরিচালনার উপরে।
আনতুম তামুতুনা কামা তাঈশুন, নবীজি বলেছেন তোমাদের মৃত্যু ওই অবস্থায় হবে যেভাবে তোমরা জীবন পরিচালনা করেছো। আমি আপনি আল্লাহর ইবাদতের ভিতরে যদি কাটাইতে পারি, আল্লাহর হুকুম মেনে চলার যদি চেষ্টা করি, তাহলে আল্লাহর স্মরণ অবস্থায় আমার আপনার মৃত্যু হবে। আর আল্লাহর নাফরমানি অবস্থায় যদি আমি আপনি দুনিয়ার জিন্দেগি অতিক্রম করি, দুনিয়াতে জীবন যাপন করি, তাহলে মৃত্যুর সময় আমার আপনার জবান থেকে কখনোই আল্লাহর নাম স্মরণ করা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত বর্ণনা করেছেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। দুনিয়াতে বান্দা বান্দি যত আমল করুক না কেন, আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে জিকিরের কোনো বিকল্প নাই। বলেন সুবহানাল্লাহ। আদম সন্তান যত আমলই করুক না কেন, আল্লাহর জিকির তাকে যত দ্রুত আল্লাহর আযাব থেকে, শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করবে, ওরকম কোন আমল আর তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করতে পারবে না। আর জিকিরের অর্থই হলো আল্লাহর গুরুত্বপূর্ণ যে বিষয়, ফরজ যে বিধানগুলো আছে, এই বিধানগুলোকে মানা। নামাজ পড়লাম না, সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, কোনো ফায়দা নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াজিব নামাজ যেগুলো আছে, বেতের নামাজ আছে, জুমার নামাজ আছে, এবং অন্যান্য যে ফরজ বিধানগুলো আছে এগুলো মানো, তাহলে সর্বদা তোমার নামটি জিকিরকারীদের খাতায় উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা আলাইহিস সালামের কথা তুলে ধরতে গিয়ে তাফসীরের কিতাবের ভিতরে বলেছেন, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম একবার রব্বে কারীমকে প্রশ্ন করলেন, ইয়া রব্বি, হে আল্লাহ, কাইফা আশকুরুকা, আমি মুসা কিভাবে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব? ক্বালা লাহু রাব্বুহু, তখন রব্বে কারীম জালিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তাযকুরুনি ওয়া লা তানসানি, হে আমার মুসা, তুমি শোনো, তুমি সব সময় আমি আল্লাহকে স্মরণ করবা, ওয়া লা তানসানি, এক মুহূর্তের জন্য তুমি আমাকে ভুলে যাবে না। ফাইজা যাকারতানি শাকারতানি, তুমি যদি আমাকে স্মরণ করতে পারো, তাহলে তোমার নামটি শুকরিয়া আদায়কারীদের বান্দা এলাকা হবে। ওয়া ইজা নাসিতানি ফাকাদ কাফারতানি, আর যদি তুমি আমাকে ভুলে যাও, যদি তুমি আমাকে স্মরণ না করো, তাহলে তোমার নামটি অকৃতজ্ঞশীল বান্দাদের খাতায় ওঠানো হবে। নাউযুবিল্লাহ। তাহলে আমি আপনি যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহকে স্মরণ রাখাটাই হলো নিয়ামতের শুকরিয়া। আর আমি আপনি যদি আল্লাহকে স্মরণ না করি, এমন ভাবে দুনিয়াতে আমরা আজকে চলাফেরা করি যে আল্লাহ নাই এমন মনে হয়। আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর কথা, আল্লাহকে যদি আমরা সবসময় স্মরণ করতাম, তাহলে কখনো আল্লাহর বিধান না মেনে থাকতে পারতাম না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারতাম না। সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেটাই শিক্ষা দিয়েছেন, মুসা, তুমি যদি আমাকে স্মরণ করো, তাহলে তুমি আমার কৃতজ্ঞশীল বান্দা হবা। আর তুমি আমাকে ভুলে যাও, তুমি যদি আমাকে ভুলে যাও, অর্থাৎ তোমার জীবন যাপনটা যদি এমন হয় যে আমি আল্লাহ নাই, আমি আল্লাহ যে আছি এটা তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, এমন যদি হয়, তাহলে তোমার নামটা কাফেরদের, যারা অকৃতজ্ঞশীল বান্দা আছে, তাদের খাতায় তোমার নাম উঠে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত দ্বারা আগে আমার আপনার আল্লাহকে স্মরণ করতে হবে, এরপরে আল্লাহর প্রশংসাসূচক বাক্য যেগুলো আছে, আমরা জিকির করতে যেগুলো আছি, ওইগুলো আমাদের পালন করতে হবে। وعن عبد الله بن بصر رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আরাবিয়ান قال لرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইন্না শারাইয়াল ইসলামি ক্বাদ কাসরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের বিধিবিধান তো অনেক, যা আমার উপরে পালন করা অত্যন্ত কঠিন। ফামবিনি মিনহা বিশাইইন আতাশাব্বাসু বিহি, হে আল্লাহর রাসূল, আল্লাহর অনেক বিধিবিধানের মধ্য থেকে এমন কিছু বিধিবিধান আপনি আমাকে বলে দিন যেগুলো আমি আঁকড়ে ধরবো, যেগুলো আমি ঠিকঠাক মতো পালন করতে পারবো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, হে আল্লাহর বান্দা, তুমি শোনো, তুমি সব সময় আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাকে ভিজিয়ে রাখবা, এটাই হবে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ এবং দামি আমল। করে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান তো অনেক,
ওয়াদ কাসরাত আলাইয়া, আর সব বিধানগুলোকে, সব বিধান তার উদ্দেশ্য ফরজ বিধান নয়, এখানে নফল যেগুলো আছে এগুলো উদ্দেশ্য। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে নফল আমল তো অনেক, তো আমাকে এমন কিছু আমল বলেন যে আমলগুলা আমি আকলিয়াত হতে পারি, ঠিকঠাক মতো পালন করতে পারি। এই কথা বলার পরে নবীজি বললেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা সর্বদা যেন আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে, এটা তুমি স্মরণ রাখবা। এই জিকিরটা তোমরা করবা, এই আমলটা তুমি করার চেষ্টা করবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের অপর আয়াতের ভিতরে জিকিরের আদেশ করতে গিয়ে কি বলেছেন আমরা শুনবো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন, হে আমি আল্লাহর বান্দা বান্দীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। মুফাসসিরগণ লিখেছেন, জিকির বেশি বেশি করার দ্বারা উদ্দেশ্য হলো বিল্লাইলি ওয়ান নাহারি, রাতেও তোমরা আমি আল্লাহর জিকির করবা, দিনের বেলাও তোমরা আমি আল্লাহর জিকির করবা। ওয়াফিস সিররি, গোপনে তোমরা আমি আল্লাহর জিকির করবা, ওয়াল আলানিয়া, এবং প্রকাশ্যে আমি আল্লাহর জিকির করবা। ওয়াফিল হাজারি, যখন তোমরা বাড়িতে থাকবা তখনও জিকির করবা। ওয়াফিস সাফারি, যখন তোমরা সফরে বের হবা, কোথাও যাইবা, তখনও তোমরা আমি আল্লাহর স্মরণ করবা, আমি আল্লাহর জিকির করবা। ওয়াফিস সিহাতি, সুস্থ অবস্থায় তোমরা আমি আল্লাহর জিকির করবা। ওয়াফিস সাকামি, এবং যখন অসুস্থ হয়ে যাইবা, অসুস্থ অবস্থায় তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, জিকির করবা। অফিল গিনাম, যখন তোমরা অসচ্ছল অবস্থায় থাকো, দরিদ্র অবস্থায় থাকো, তখন তোমরা আমি আল্লাহর স্মরণ করবা। ফিল গেনা, যখন তোমরা ধনী হয়ে যাও, ধনাঢ্য অবস্থায় তোমরা আমি আল্লাহর স্মরণ করবা। অফিল ফাকরি, এবং যখন তোমরা দরিদ্র হয়ে যাবা, অর্থাৎ সচ্ছল অসচ্ছল যে কোনো অবস্থায় তোমার আসুক না কেন, সদা সর্বদা তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। ওয়াফিল বাররি, যখন জলের ভিতরে তোমরা থাকবা, জলেও তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। ওয়াফিল বাহরি, এবং যখন স্থলে থাকবা, শুকনা জায়গায় যখন তোমরা থাকবা, তখনও তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা। তাহলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ সূচক ইবাদত। সবসময় আল্লাহ জিকির করতে বলেছেন, সর্ব অবস্থায়। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর প্রত্যেকটা বিধান যদি মানতাম, আর প্রত্যেকটা কাজ যদি আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী করতাম, তাহলে ওই কাজটা যদিও দুনিয়াবি, কিন্তু ওই কাজটা যখন আমি আপনি করব, তখন পর্যন্ত আমার নামটা জিকিরকারীদের খাতায় উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়াবি কাজ করি, দুনিয়ার কাজটা যদি শুরুর পূর্বে যদি আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, তাহলে যতক্ষণ আমরা কাজ করবো, 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 4 ঘন্টা যতই হোক না কেন, পুরা সময়টা জিকির করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদের নিয়মটা ফলো করার দরকার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আমার আপনার জীবনে ফিট করা দরকার। সম্মানিত হাজিরিন, জিকির এমন একটি আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিকুম, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানাবো না, বিখাইরি আমালিকুম, সর্বশ্রেষ্ঠ আমল সম্পর্কে, ওয়া আসকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে পবিত্র এমন একটি আমলকে আমি তোমাদের বলে দিব না। ওয়া খায়রুল লাকুম মিন ইতাইজ যাহাবি ওয়াল ওয়ারাকিম, এবং তোমাদের জন্য স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করা থেকে উত্তম এমন একটা আমলকে আমি নবীজি তোমাদের বলে দিব না। ওয়া খায়রুল লাকুম, এবং তোমাদের জন্য এই আমলটা উত্তম হবে, আন তালগাউ আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম, যে তোমরা তোমাদের শত্রুদের সাথে সাক্ষাৎ করবে, জিহাদের ময়দানে তোমরা যাবে, জিহাদের ময়দানে যাওয়ার পরে তোমরা তোমাদের শত্রুকে আঘাত করবে, তাদের গর্দানে তোমরা আঘাত করবে। ওয়া ইয়াজরিবু আনাকাহুম, এবং তারাও তোমাদেরকে আঘাত করবে। অর্থাৎ তোমরা জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে শরীক হওয়ার থেকে উত্তম আমলের কথা নবীজি কি তোমাদের বলে দিব না? ক্বালু, এই কথা বলার পরে সাহাবায়ে উত্তর করলেন, মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলেন, এত উত্তম আমলের নাম কি? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর করলেন, যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর জিকির করাটা তোমাদের যত আমল আছে সকল আমলের মধ্য থেকে শ্রেষ্ঠ আমল। করে বলেন সুবহানাল্লাহ। তাই বলে ফরজ নামাজ থেকে কিন্তু উত্তম না, এখানে যত নফল ইবাদত আছে, সকল নফল ইবাদতের মধ্যে আল্লাহর জিকিরটা উত্তম এবং শ্রেষ্ঠ, এই কথা বলা হয়েছে।
ফরজ নামাজ বাদ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়িতে বসে পড়লাম, এটা উত্তম আমল নয়। বরং যত নফল ইবাদত আছে, অতিরিক্ত যে আমলগুলো আছে, এই আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জিকির করা। সম্মানিত হাজিরিন, وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لصحابي حضرت আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনু মাজনুন, ও আমার উম্মতিরা তোমরা আল্লাহর জিকির এত বেশি পরিমাণ করবা যেন মানুষ তোমাদেরকে দেখে পাগল বলে। অর্থাৎ তোমরা জিকির সবসময় তোমাদের সাধ্য অনুযায়ী করবা, মানুষ যেন তোমাদেরকে দেখে বলে কি পাগল লাগি সবসময় আল্লাহ আল্লাহ করে। এত জিকির করতে বলা হয়েছে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ বলেছেন বেশি জিকির করো, আর নবীজি বলেছেন এত বেশি পরিমাণ তোমরা জিকির করবা মানুষ যেন তোমাদেরকে দেখে পাগল বলতে বাধ্য হয়। وفي رواية أخرى حديث أبو بكر এসেছে عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাদা রাজুলু ইমরাতাহু মিনাল লাইলাতি, কোন স্বামী যদি তার স্ত্রীকে রাতের বেলায় জাগিয়ে দেয়, ফাসাল্লা রাকাতাইনে, আর স্বামী স্ত্রী মিলে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, কানা তিলকাল লাইলাতা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, তাহলে ওই স্বামী স্ত্রীর নামটা ওই রাতের ভিতরে বেশি বেশি জিকিরকারীদের তালিকায় উঠিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্বামী তার স্ত্রীকে রাতের বেলায় ঘুম থেকে জাগিয়ে দিবে, জাগিয়ে দেওয়ার পরে 2 জন মিলে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, নবীজি বলেছেন ওই রাতে তাদের নামটি বেশি বেশি জিকিরকারীদের তালিকায় উঠিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের ফজিলত কি? আল্লাহ সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন, ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাতি আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যারা আল্লাহর বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দীতে পরিণত হবে, আল্লাহ তাদের জন্য 2টা পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বরে আ'আদ্দা লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাদের জন্য মহাপ্রতিদান তথা জান্নাতুল ফিরদাউস তাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে বেশি বেশি জিকিরকারীদের তালিকায় আমার আপনার নামটা উঠাইতে হলে প্রতি রাতে যদি আমি আপনি আমাদের পরিবার সহ যদি 2 রাকাত কমসে কম 2 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগে না, এই 2 রাকাত নামাজ যদি আমি আপনি পড়তে পারি, তাহলে আমার আপনার নামটা বেশি বেশি জিকিরকারীদের তালিকায় উঠে যাবে। আর বেশি বেশি জিকিরকারীদের তালিকায় আমার আপনার নামটা উঠলে আমার আপনার জন্য আল্লাহর ক্ষমা রয়েছে এবং বিশাল প্রতিদান জান্নাতুল ফিরদাউস আমার আপনার জন্য বরাদ্দ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী একদিন তিনি বলেন, কুলতু, আমি একদিন নবীজিকে প্রশ্ন করলাম, আইয়ুল ইবাদি আফজালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহর রাসূল বলেন তো দেখি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর যত বান্দা আছে এই বান্দাদের মধ্য থেকে কার মর্যাদা সব থেকে বেশি হবে? কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি জনতা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহর কোন বান্দার মর্যাদা সব থেকে বেশি হবে, শ্রেষ্ঠ হবে, এমন ব্যক্তির নাম আপনি ঘোষণা দেন। কওলা, নবীজি বললেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়া আয-যাকিরাত, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দীদের মর্যাদা সম্মান সব থেকে বেশি হবে যারা আল্লাহর বেশি বেশি জিকির করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু, আমি নবীজিকে পাল্টা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, ওয়া মিনাল গাযী ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়েছিল, জিহাদ করতে যে কাফেরদের সাথে জিহাদ করে বিজয় লাভ করে যারা গাজী হয়ে ফেরত এসেছে তাদের মর্যাদাও কি জিকিরকারীদের থেকে কম? কওলা, নবীজি উত্তর করলেন, লাউ যারাবা বিসাইফিহিম, একজন মুজাহিদ যে জিহাদের ময়দানে কাফেরদের সাথে জিহাদ করতে গিয়েছিল,
এই ব্যক্তি যদি তার তরবারি দ্বারা কোনো কাফেরের গর্দানে আঘাত করে, অন্য মুশরিকিন এবং মুশরিকদের গর্দানে যদি আঘাত করে, আঘাত করার ফলে হাত্তা ইয়ানকাসিরা, তরবারি যদি ভেঙে যায়, ওয়া ইয়াক্তাসিবা দামান, এবং কাফের এবং মুশরিকদের রক্তে ওই ব্যক্তির তরবারি যদি রঞ্জিত হয়ে যায়, লাকানা যাকিরুনাল্লাহ আফদালু মিনহু, তারপরও যারা আল্লাহর জিকির করে তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে অনেক বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব থেকে বড় জিকির কি? সবসময় জিকির করতে হলে, জিকিরকারীদের খাতায় আমার আপনার নাম উঠতে হলে আল্লাহর সকল ফরজ বিধানগুলোকে আগে আমার আপনার মানতে হবে। সম্মানিত হাজিরিন, আরো অনেকগুলো হাদিস রয়েছে। আরেকটা হাদিস বলবো যে জিকির আমি আপনি যদি না করি, আল্লাহকে যদি আমি আপনি স্মরণ না করি, তাহলে কি শাস্তি হবে? عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন জালাসু মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, যেখানে কোনো মানুষের বৈঠক হয়, যেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে, মানুষ একত্রিত হওয়ার পরে লাম ইয়াযকুরুল্লাহ ফীহি, সেখানে যদি তারা আল্লাহর কথা স্মরণ না করে, আল্লাহর কথা যদি সেখানে তারা মনে না করে, ইল্লা রাহু হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ, তাহলে এই বৈঠকটা কাল কিয়ামতের ময়দানে তাদের আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যেখানে কোনো একটা মানুষ কোনো কারণে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে, একটা বৈঠক হয়েছে, ওই বৈঠকে যদি আল্লাহর নাম স্মরণ করানো হয়, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা হলো, অনেক দুনিয়াবি মিটিং হলো, অনেক বিষয়ে আলোচনা করা হলো, কিন্তু সেই মিটিংয়ের, সেই বৈঠকের শুরুতে এবং শেষে মাঝখানে কোনো সময় আল্লাহর জিকির করা হলো না, নবীজি বলেছেন তাহলে এই বৈঠকটা কাল কিয়ামতের ময়দানে ওই বৈঠককারীদের জন্য আফসোসের কারণ হবে। তারা আফসোস করবে যে আমরা কেন আমাদের বৈঠকে আল্লাহকে স্মরণ করেছিলাম না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকে স্মরণ করতে বলেছেন যে সদা সর্বদা বান্দাবান্দি যেন আমি আল্লাহকে স্মরণ করে। আমি আপনি যদি, হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে উসকুরুনি, আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। হযরত সাঈদ ইবনে জুবাইর ব্যাখ্যা করেছেন উসকুরুনি ফিন নি'মাতি ওয়া রাখাই, হে আমার বান্দাবান্দি, যখন তোমরা সুখে শান্তিতে থাকো, যখন তোমাদের অবস্থা সচ্ছল থাকে, সচ্ছল এবং সুখে শান্তিতে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম ফি শিদ্দাতি ওয়াল বালাই, যখন তোমাদের উপরে কঠোর অবস্থা আসবে এবং যখন তোমাদের উপরে বালা মুসিবত আসবে, তখন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহর জিকিরকারীদের তালিকায় আমার আপনার নামটি উঠাতে হলে আল্লাহর ফরজ বিধান 1 নম্বর যে 5 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজ আদায় করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজটাই আল্লাহর জিকির হিসাবে পরিগণিত। আল্লাহ এটা নিজে ঘোষণা দিয়েছেন, আকিমিস সালাতা, বান্দাবান্দি তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কেন? লিযিকরি, আমি আল্লাহকে স্মরণের জন্য। তাহলে নামাজটাই হলো জিকির কোরআন কারীমের ভাষ্য অনুযায়ী। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তার যাবতীয় বিধান মেনে চলার চেষ্টা করুক এবং আল্লাহ যে থেকে আমাদেরকে নিষেধ করেছেন, যেগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেগুলাকে এড়িয়ে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সংক্ষিপ্ত একটু দোয়া করবো। আমরা সকলে সূরা ফাতিহা সহকারে, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها ويسرتها يا رب العالمين يا رب العالمين মাগরিবের নামাজ আদায়ের পর থেকে নিয়ে তখন পর্যন্ত আমরা কিছু ভঙ্গ গুনাহগার বান্দা তোমার কোরআনে কারীম থেকে কিছু কথা বলেছি এবং তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে কিছু কথা আমরা বলেছি এবং শ্রবণ করেছি আয় রব্বুল আলামিন এই আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিয়ে যে সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম আকে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে দাও ইয়া রব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তোমার প্রশংসাসূচক বাক্য জিকির কিছু সময় করেছি আল্লাহ তোমার জিকিরের শব্দ আমরা উচ্চারণ করেছি আয় আল্লাহ তুমি আমাদের জীবনে तमाम গুনাহ খাতাগুলিকে maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আমরা অধম বান্দা আল্লাহ আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি আপনি গুনাহ maaf করতে ভালোবাসেন কাজেই আমাদের জীবনের যত গুনাহ জমা হয়েছে সকল গুনাহগুলিকে আল্লাহ তুমি maaf করে দিয়ে আমাদের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দাও ইয়া রাব্বাল আলামিন এই মহল্লাবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যত বালিগ পুরুষ আছে আয় আল্লাহ তুমি তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও তারা সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মসজিদে এসে জামাতের সাথে পড়তে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জুমার নামাজের গুরুত্ব তোমার বান্দারা যেভাবে দিয়ে থাকে আল্লাহ আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যেন ঠিক সেভাবে দিতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার তৌফিক ছাড়া তোমার কোনো বান্দা ভালো কাজ করতে পারে না গো আল্লাহ আল্লাহ তোমার কাছে তৌফিক চাইতেছি তোমার কাছে ভিখারির বেশে দুই হাত উত্তোলন করেছি গো আল্লাহ তুমি মহল্লাটিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও সকলকে আল্লাহ তুমি মসজিদমুখী বানায়া দাও আল্লাহ মহল্লার ভিতরে যত মা বোন আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আয় আল্লাহ স্বামীদের খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ পর্দানিশীন বানায়া দাও সকল প্রকার নাফরমানিমূলক কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করে দাও ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য শিরিক বিদআত যত ধরনের গুনাহ আছে গো আল্লাহ সকল ধরনের গুনাহ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ দ্রুত পরিশোধ করবার তৌফিক দান করে দাও যারা অসুস্থ আছে তাদের শিফায়ে কামেলা আজলা দান করে দাও যারা যে ধরনের সমস্যা আছে আল্লাহ সকলকে সমস্যার সমাধান তৈরি করে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা কৃষক ভাই আছে তাদের কৃষি খাতের ভিতরে বরকত দান করে দাও যারা চাকরিজীবী আছে তাদের চাকরির ভিতরে বারাকা দান করে দাও আয় আল্লাহ যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ভিতরে বরকত দান করে দাও আয় আল্লাহ আমাদের ভিতর থেকে যাদের আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে গহীন কবরে শায়িত হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার সেই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা করে দাও তাদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরায় পরিণত করে দাও আল্লাহ কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ জান্নাতের সবুজ রেশমি পোশাক তাদের শরীরের ভিতরে পরিয়ে দাও আল্লাহ জান্নাত থেকে সংযোগ রাস্তা তাদের কবর পর্যন্ত খুলিয়া দাও যেন জান্নাতের মৃদু ঠান্ডা সুগন্ধযুক্ত বাতাস এবং জান্নাতের নাজ নেয়ামত যেন তারা অনুভব করতে পারে গো আল্লাহ আল্লাহ সেই ব্যবস্থা তুমি তোমার কুদরতি কারিশমা দ্বারা করে দাও ইয়া রাব্বাল আলামিন যতদিন আমরা দুনিয়াতে থাকবো তোমার হুকুমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার নাফরমানি থেকে বিরত থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহ যে কাজ করলে যে আমল করলে আল্লাহ তুমি বেশি রাজি খুশি পাও সে কাজ বেশি বেশি করবার তৌফিক দান করে দাও আল্লাহ যে কাজ করলে আল্লাহ তুমি আমাদের উপরে রাগান্বিত হও সেই কাজ থেকে আমাদের বিরত থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিবস আল্লাহ আল্লাহ অনেকেই আল্লাহ আশুরা রোজা পালন করতেছে আল্লাহ তুমি তাদের রোজাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আশুরার যত গুরুত্ব ফজিলত আছে সকলকে আল্লাহ তুমি আশুরার গুরুত্ব ফজিলত দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার খাঁটি এবং প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন তোমার কাছে আবারও আল্লাহ আবেদন জানাইতেছি আল্লাহ মহল্লাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও যতগুলি বালেক পুরুষ আছে আল্লাহ সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ তোমার হুকুম মেনে চলতে পারে আল্লাহ সেই তৌফিক তুমি সকলকে দান করে দাও মসজিদমুখী বানায় দাও
আল্লাহ তোমার পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়ানাস সালাহ বলে ডাকে, আল্লাহ সকলেই যেন তোমার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে হাজির হতে পারে, জামাতের সাথে শরীক হতে পারে, জামাতে নামাজ পড়তে পারে। আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, যে আবেদন তোমার কাছে করলাম আল্লাহ, সকল আবেদনগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যা করতে পারলাম না কিন্তু আমাদের জন্য কল্যাণকর এবং করার দরকার ছিল, কিন্তু সময়ের কারণে করতে পারলাম না, আল্লাহ সেগুলাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার তিন নবীর জুতার ধুলাবালির উসিলায় আমাদের ফোটাফাটি আমল এবং দোয়া মোনাজাত যা কিছু আমরা করলাম সবগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.